ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা যেমনটি দেখছি যে তৃতীয় দফা বন্যায় প্লাবিত হয়েছে প্রায় 1176টি গ্রাম, এর মধ্যে 7 লাখ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। সেক্ষেত্রে এতদিন ধরে যে বন্যা পরিস্থিতি চলছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, বন্যা পরিস্থিতি মূলত সৃষ্টি হচ্ছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে। এবং আমরা এ বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে। তো তারা যে বিষয়টি বলছেন আমাদেরকে, যে ভারতের মেঘালয় রাজ্যে কিন্তু এই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি চেরাপুঞ্জিতে কিন্তু প্রতিদিনই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং এর কারণে কিন্তু উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে এবং সেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের যে সীমান্তবর্তী নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে সিলেটে 72 ঘন্টার একটি পূর্বাভাস ছিল, যেটি গতকালকে শেষ হয়েছে। এবং সেই পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছিল যে সিলেটে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা রয়েছে। এবং এর ফলাফল কিন্তু আমরা দেখতে পেরেছি যে গতকালকে পর্যন্ত সিলেটে কিন্তু মাঝারি এবং অনেক ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হয়েছিল। এবং এই সব কারণে কিন্তু সিলেটে শহরের যে নিচু এলাকাগুলো রয়েছে কিংবা উপজেলা পর্যায়ের যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। এতে করে আমরা দেখতে পেরেছি যে সিলেটের বেশ কয়েকটি কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছিল এবং পানিবন্দী হয়ে পড়েন প্রায় 7 লাখেরও বেশি মানুষ, যেটা জেলা প্রশাসন থেকে আমাদেরকে সর্বশেষ জানানো হয়েছে। তবে বর্তমানে স্বস্তির খবর সেটি হলো যে গতকালকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কিন্তু সিলেটে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। যদিও সিলেটের আবহাওয়া অফিসের যে তথ্যটি সেটি আমরা এখন পর্যন্ত পাইনি। সম্ভবত সেটি 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। এটি একটি সিলেটের মানুষের মধ্যে একটি স্বস্তির খবর এনে দিয়েছে। তবে এখন পর্যন্ত আপনি জানেন একটি বড় সংখ্যক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং এই পানিবন্দী মানুষদেরকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা কিংবা তাদেরকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া, এই ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা পরিচালনা করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একটি আসলে সিলেটবাসীর জন্য একটি দুর্ভাগ্যের বিষয় হলো যে দুদফা বন্যার ক্ষয়ক্ষতি কিন্তু কাটিয়ে ওঠার আগেই কিন্তু এখন তৃতীয়বারের মতো সিলেটবাসী আবার বন্যা কবলিত হলো। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত সুরমা এবং কুশিয়ারা এই দুটি নদ নদীর পানি কিন্তু 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বাকি যে নদ নদীর পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে হয়তো সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। তো বন্যা পরিস্থিতি আপনি নিয়ে এই আমাদের ছিল আমার সঙ্গেই কাছে থাকুন। সবশেষ। এরই মধ্যে আমাদের সঙ্গে রাঙামাটি থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এই মুহূর্তে রাঙামাটির বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন, আর যেসব এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সেসব এলাকার মানুষকে কি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কিনা, সবশেষ অবস্থা নিয়ে জানাবেন। রাঙামাটির বর্তমান পরিস্থিতি হচ্ছে, গত রাত্রে আমরা ভারী কোনো বৃষ্টিপাত দেখিনি এবং সকালেও কিন্তু ভারী কোনো বৃষ্টিপাত ছিল না, শুধু ফোঁটা ফোঁটা বৃষ্টিপাত হয়েছিল। তো যার কারণে বৃষ্টির পর জেলাতে বৃষ্টির পরিমাণটা কম। তবে যে বন্যার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে গতকালকে আমরা দেখেছি যে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার, যেহেতু বাঘাইছড়ি উপজেলাতে কাশলং তীরবর্তী এলাকা এবং পুরো উপজেলাতে এর পাচ্ছে, আমরা দেখেছি যে ভারত থেকে যে নেমে আসে যে উজানের পানি বেড়ে সেখানে কিন্তু আমরা দেখেছি বন্যা দেখা দিয়েছে। সেখানে বন্যা হওয়ার কারণে যে উপজেলা পরিষদ অর্থাৎ পুরো বাঘাইছড়ি উপজেলা সদরটা কিন্তু আমরা দেখেছি পানিতে উঠেছে, পানি উঠেছে। তো একটা বিষয় হচ্ছে পাহাড় ধসের যে রাঙামাটি যে পাহাড় ধসের যে সংখ্যা, যেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা যদি আমি আপনাকে দেখাই, এই এলাকাটা হচ্ছে মূলত স্বর্ণটিলা এলাকাটা। তো এখানে যে এই সমস্ত এলাকায় আমরা দেখেছি যখন বর্ষা বৃষ্টি হয় তখন দেখা যায় যে এই সমস্ত এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা যায়। তো তার ধারাবাহিকতা এখানে মানুষ যেন সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সেখানে আমরা দেখি যে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত এলাকায় মাইকিং করা হয়। তো সেটা কিন্তু এখনো অব্যাহত আছে।
তবে যে আশ্রয় কেন্দ্রগুলো তালিকা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সে সমস্ত আশ্রয় কেন্দ্রে কিন্তু এখনো কিন্তু মানুষ যায়নি, অর্থাৎ সে ধরনের পরিবেশ এখনো তৈরি হয়নি। যদি পরে ভারী কোনো বৃষ্টিপাত হলে পরে তখন সেক্ষেত্রে তারা সেখানে যাবে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যে খাদ্য যে প্রস্তুতি, অর্থাৎ তাদের যে খাদ্য সরবরাহ করার যে প্রস্তুতি, সেখানে কিন্তু সেটা কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে। এবং বাঘাশুরীতে যে দুর্গত এলাকাগুলো, যে সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি হচ্ছে, সে সমস্ত এলাকা অলরেডি উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেখানে আম এই খাবার দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। একটা বিষয় হচ্ছে যে আপনার যে এই রাঙামাটিতে যে গতকালকে আমরা দেখেছি একজন পানিতে তলিয়ে গেছে একজন ছাত্র, তাকে কিন্তু এখনো উদ্ধার করা হয়নি। তো সর্বশেষ মিলে বাঘাসুরের যে বন্যা এবং রাঙামাটি পাহাড় ধসের যে সম্ভাবনা, সেটা কিন্তু যদি যেহেতু কমছে, সেক্ষেত্রে সংখ্যাটা একটু কমে যাচ্ছে এবং বন্যার পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক হচ্ছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির সর্বশেষ অবস্থা। সিলেট এবং রাঙামাটি থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।